Okay, now sestet of the poem, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতার শেষ ছলাইন। এর আগে অক্টেভে আমরা দেখেছি যে অক্টেভটা বেসিক্যালি ডিল করছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইন দ্য টাইম অফ সামার। এবারে সেস্টেটে গিয়ে দেখব যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইন দ্য টাইম অফ উইন্টার। শীতকালে পৃথিবীর মিউজিকটা কেমন হয়, পৃথিবীর পোয়েট্রিটা কেমন হয়, সেইটা দেখব। ওকে, টেক্সটের দিকে তাকা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর পোয়েট্রি কখনোই থামার নয়। সিজিং মানে হচ্ছে কোনো কিছু সিজড হয়ে যাওয়া, কোনো কিছু থেমে যাওয়া। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর পোয়েট্রি, পৃথিবীর কাব্য, পৃথিবীর মিউজিক কখনোই থামার নয়, কখনোই থামবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যাবেলায়। লোন মানে এখানে লোনলি বা নিঃসঙ্গ। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যাবেলায়। ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন ফ্রস্টের কারণে, ফ্রস্ট মানে কি বলবো, ফ্রস্ট মানে হচ্ছে তুষারপাত। ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, রট মানে হচ্ছে ক্রিয়েটেড বা ব্রট। যখন সেই শীতের সন্ধ্যাবেলাটায় তুষারপাতের কারণে চতুর্দিকে একটা নিস্তব্ধতা তৈরি হয়েছে, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যাবেলায় যখন তুষারপাতের কারণে সাইলেন্স ক্রিয়েট হয়েছে, চারিদিক একদম নিস্তব্ধ, শুনশান, ঠিক সেই সময়টায় ফ্রম দ্য স্টোভ, স্টোভের কাছ থেকে, স্টোভ মানে কি, উনুন বা চুলা বা ওভেন, যেটা আমরা বুঝবো। ফ্রম দ্য স্টোভ, স্টোভের কাছ থেকে মানে কোনো চুলার কাছ থেকে বা কোনো উনুনের কাছ থেকে। দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, সেখান থেকে তীক্ষ্ণ স্বরে, শ্রিল মানে হচ্ছে তীক্ষ্ণ স্বরে ভেসে আসা। দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান তীক্ষ্ণ স্বরে ভেসে আসে। কখন? অন এ লোন উইন্টার ইভিনিং, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যাবেলায়। ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন তুষারপাতের কারণে পরিবেশে একটা নীরবতা তৈরি হয়েছে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ফ্রম দ্য স্টোভ, স্টোভের কাছ থেকে, আগুনের উৎস বা কোনো চুল্লির কাছ থেকে, চুল্লির পাশ থেকে ভেসে আসে ঝিঝি পোকার তীক্ষ্ণ মানে ডাক। দ্য শ্রিল সাউন্ড অফ আ ক্রিকেট ক্যান বি হার্ড ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এবং সেই ঝিঝি পোকার তীক্ষ্ণ স্বর বা তীক্ষ্ণ ডাকটাই ধীরে ধীরে তাপমাত্রা বাড়াতে থাকে, যেন উষ্ণতা বাড়াতে থাকে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং তখনই, অ্যান্ড সিমস টু ওয়ান, ওয়ান মানে ধরে নে সামওয়ান, অ্যান্ড সিমস টু সামওয়ান, এবং তখন কারোর মনে হয়, কখন? যখন সন্ধেবেলায় ঝিঝি পোকার ডাকটা ধীরে ধীরে উত্তাপ বাড়াচ্ছে, ঠিক সেই সময় সিমস টু ওয়ান, সিমস টু সামওয়ান, কোনো একজনের মনে হতে পারে ইন ড্রাউজিনেস হাফ লস্ট। এই সামওয়ানটা কে? যে কিনা ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যে কিনা ঝিমোচ্ছে। ড্রাউজি মানে কি? একটা ঝিমোনো, একটা ঝিমুনি আসা, বা নিদ্রালু বা তন্দ্রাচ্ছন্ন। হাফ লস্ট, সে ঝিমোচ্ছে, ঝিমোতে ঝিমোতে সে প্রায় ভুলেই গেছে, মানে সে জেগে নেই, আবার পুরোপুরি ঘুমিয়েও নেই, অর্ধেক মানে অর্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে। এই রকম কোনো মানুষ ওই সন্ধ্যাবেলায় যখন ঝিঝি পোকার ডাক, তীক্ষ্ণ ডাকটা ধীরে ধীরে পরিবেশের উত্তাপ একটু একটু করে বাড়াচ্ছে ওই কনকনে শীতের রাতে, ঠিক সেই সময় একটা মানুষ যে কিনা ওই ঝিমোচ্ছে বসে বসে এবং প্রায় হাফ লস্ট। ঘুমোলে তো কি আমরা কি ফুল লস্ট হয়ে যায় প্রায়, আমাদের তো কিছুই খেয়াল থাকে না। আর এ যেহেতু ঝিমোচ্ছে, এ হচ্ছে অর্ধনিদ্রিত অবস্থায়। সেই মানুষটার কাছে ওই ক্রিকেটের গানটা, ওই যে ঝিঝি পোকার ডাকটা ভেসে আসছে, ওই গানটাকে মনে হবে দ্য গ্রাস হপার্স
ওটাই হচ্ছে সেই ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। বোঝা গেল? ঝিঝি পোকার ডাকটা যেটা স্টোভের পাশ থেকে তীক্ষ্ণ স্বরে ভেসে আসছে, সেই ডাকটা, সেই গানটা, সেই কণ্ঠস্বরটা এমন একটা মানুষ যে কিনা সন্ধ্যাবেলায় বসে বসে ঝিমোচ্ছে এবং ঝিমোতে ঝিমোতে হাফ লস্ট, অর্ধচেতন অবস্থায় হয়ে গেছে, সে ওই ঝিঝি পোকার ডাকটাকেই শুনতে পাবে। তার মনে হবে যেন সেটা সেই গ্রাস হপারের কণ্ঠস্বর অ্যামং সাম গ্রাসি হিলস, ওই দূরের কোনো গ্রাসি হিলস, যে পাহাড়ে ঘাস ভর্তি পাহাড়, সেখান থেকে হয়তো ঘাস ফড়িংটা ডাকছে। এই বলে সেস্টেট সমাপ্ত হচ্ছে। তো সেস্টেটের এই শেষ জায়গাটা, লাস্ট 3টে লাইন আমার মনে হচ্ছে আরেকবার বলে দেওয়া দরকার, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। অক্টেভে আমরা জানতে পেরেছি দ্য পোয়েট্রি অফ আর্থ ইন সামার, গ্রীষ্মকালে পৃথিবীর মিউজিকটা কী করে চলতে থাকে। সেস্টেট পোর্শনে এসে আমরা বুঝতে পারবো কী করে শীতকালে, ডিউরিং দ্য উইন্টার, হাউ দ্য মিউজিক অফ আর্থ, হাউ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ কন্টিনিউইং। তো শীতের সন্ধ্যাবেলায়, অন এ লোন উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যাবেলায়, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ ব্রট এ সাইলেন্স, যখন তুষারপাতের কারণে পরিবেশে একটা নিস্তব্ধতা তৈরি হয়েছে, তখনই চুল্লির পাশ থেকে ভেসে আসে ঝিঝির তীব্র স্বর, তীব্র ডাক, তীব্র ভয়েস। শ্রিল মানে তীক্ষ্ণ, তীব্র বললে ভুল হবে, তীক্ষ্ণ ভয়েসটা শুনতে পাওয়া যায়। এবং সেই সময় যে মানুষটা অর্ধ ঝিমনি অবস্থায় রয়েছে, অর্ধ ঝিমন্ত বা অর্ধ ঘুমন্ত, বা অর্ধ ঝিমন্তটা অ্যাকচুয়ালি ঠিক হয় না, ঝিমন্ত মানেই তো অর্ধ ঘুমন্ত। তো যে মানুষটা এরকম ঝিমোচ্ছে এবং তার ভাবনা চিন্তার স্তরটা সে হাফ লস্ট হয়ে গেছে অলরেডি, তার কাছে মনে হবে ওই ঝিঝি পোকার ডাকটাকে সে ঠিক ঝিঝি পোকার ডাক বলে মনে করতে পারবে না, বিকজ হি ইজ হাফ লস্ট। এবং তার কাছে মনে হবে ওটা তো সেই গ্রাস হপারের ডাক, সেই যে গ্রীষ্মকালে শুনেছিলাম ঘাসের মধ্যে থেকে গ্রাস হপার ডেকে ওঠে, এ তো সেই কণ্ঠস্বর যেটা ওই দূরের সবুজ পাহাড় থেকে ভেসে আসছে। অর্থাৎ ওই একটা চাকার মতন, একটা চাকার যেমন পার্টিকুলার একটা পয়েন্ট সেই ঘুরে 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 বারবার করে আসতে থাকে, ঠিক গ্রীষ্মকালে পৃথিবীর মিউজিকটাকে যেমন গ্রাস হপার চালিয়ে নিয়ে যায়, শীতকালে পৃথিবীর মিউজিকটাকে চালিয়ে নিয়ে যায় ক্রিকেট। এবং একটা অর্ধ ঝিমন্ত মানুষের কাছে সেই ক্রিকেটের গানটাই মনে হতে পারে সেই গ্রাস হপারের গান। অর্থাৎ দেখ, সেই গ্রাস হপার ক্রিকেট, আবার ক্রিকেটেরটাই মনে হচ্ছে গ্রাস হপার, আবার ক্রিকেট, এইভাবে চক্রাকারে চলতে থাকে পৃথিবীর মিউজিক। এবং এই মিউজিক কখনো থামার নয়, কারণ আওয়ার আর্থ হ্যাজ ডিফারেন্ট এজেন্টস। Grasshopper is an agent. Here, cricket is an agent. And there are so many agents. And among these versatile agents, the music of earth is going on. All over the year, all over the time. সব সময়তেই কিন্তু একটা মিউজিক চলতে থাকে, চক্রবৎ পরিবর্তনতে কিন্তু পরিবর্তন হতে থাকে। এক একটা সময়ে এজেন্ট বদলায়, সেই এজেন্ট পাল্টে যায়, কিন্তু গান বন্ধ হয় না। দিস ইজ ইম্পর্ট্যান্ট। কখনো পাখিরা গায়, পাখিরা হাল ছেড়ে দিলে গ্রাস হপার হাল ধরে নেয়। আবার গ্রাস হপার যখন হাল ছেড়ে দিচ্ছে শীতকালে, তখন ক্রিকেট তার দায়িত্ব নেয় সেই গানটাকে কন্টিনিউ করার। আবার কখনো কখনো আমাদের কাছে ওই ক্রিকেটের গানটাকেই যেন মনে হয় ওই গ্রাস হপারের গান। আমরা গুলিয়ে ফেলি এটা গ্রাস হপার না, এটা ক্রিকেট। এর অর্থ হচ্ছে মিউজিক ইজ ইউনিভার্সাল, মিউজিক ইজ ইউনিভার্সাল, দ্য এজেন্টস মে চেঞ্জ। একটা সুর, একটা মিউজিক, একটা পোয়েট্রি, একটা কাব্য যেটা তৈরি হয়ে যাচ্ছে একবার, তার অ্যাপিলটা হচ্ছে বিশ্বজনীন, সার্বজনীন, সেটা কিন্তু ধ্বংস হয় না। এজেন্ট চেঞ্জ হতে পারে। আজকে একটা গান, রবি ঠাকুরের গান আজকে আমি গাইতে পারি, আজকে তুই গাইতে পারিস, আমার বাপ ঠাকুরদা গেয়েছে, আমার ছেলেপুলেরা গাইবে, কিন্তু গানটা কিন্তু চলতেই থাকবে। দ্য মিউজিক উইল কন্টিনিউ, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ অবভিয়াস, অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দিস পোয়েম, দ্য পোয়েট্রি অফ আর্থ। কেমন?